আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রতীকজনের ছাতা ছাতা প্রতীকজনের ছাতা কোনটি? অশ্বত্থ গাছ। ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে আছে সবেদা গাছ। বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে আছে উত্তরে। পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত। মাছরাঙাটির গায়ে আলো পড়ে। মন ভালো করা রোদ্দুর মাছরাঙার মতো। রিবেন ক্যাস্টাংস কত বছর পশুদের ভাষায় নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন? 40 বছর। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে বর্ষার কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2বার। কুমড়ো পোকা এক এক কুঠুরিতে মাকুসে রাখে 10 থেকে 15টি। কুমড়ো পোকা বাসা বাঁধে বাড়ির ছাদে। চতুরঙ্গ শব্দটির সন্ধি বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। 2 দাগে নিচে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আদর করে পাতা। আদর করে কি পাতা আছে? আদর করে নরম ঘাসের গালচেখানি পাতা রয়েছে। স্বপ্নে একদিন দেখেছি, এটা মশাই হবে। স্বপ্নে কে কি দেখেছে? আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর ছাত্র শঙ্কর সেনাপতি স্বপ্নে এমু পাখি দেখেছে। ওর খুব পেট গরম মশাই, তাই রোজ স্বপ্ন দেখে। এই লাইনটির বক্তাকে? প্রশ্নোত্তর লাইনটির বক্তা হলো আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর এক ছাত্র সমীরকান্ত দীক্ষিত। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখিটির গায়ের রঙের মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতো। আমি পশুর ভাষা বেশ বুঝি, এ কথা কে বলেছে? আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি বলেছে পশু ভাষাবিদ রিবেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ো পোকা একটি কুড়িতে কটি ডিম পারে? কুমড়ো পোকা একটি কুড়িতে একটি মাত্র ডিম পারে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নম যুক্ত কার নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই বর্ণ। হজরোলা গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স কত? হজরোলা গল্পে বুড়ো লোকটির মতে কথকের বয়স 37 বছর। হজরোলা গল্পে অদ্ভুত জন্তুর নাম কি? হজরোলা গল্পে উল্লেখিত অদ্ভুত জন্তুর নাম হিজবিজবিজ। নেক্সট রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, তলাই ঘাসের গালচেখানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কি বোঝানো হয়েছে? উত্তর লিখবে। আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচে সবুজ নরম ও আরামদায়ক ঘাস জমিটিতে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকদের বিশ্রাম নিতে আদর ভরে রাখছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে খোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। পাইন গাছ কী স্বপ্ন দেখে? বুনো নগ্ন পাহাড়ে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা পাইন গাছটি স্বপ্ন দেখে। মরুভূমির আকাশে সকালের সূর্য উঠেছে, তার তাপে মরুভূমির পরিবেশ স্তব্ধ হয়ে উঠেছে। সেই তাপ প্রবাহের বেদনা বুকে নিয়ে একটি নিঃসঙ্গ পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমন কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালকে যেমন লাল, হলুদ, সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরে রয়েছে অনেক রং। নেক্সট, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবত নীরবতার কারণ কি? স্বভাবতই নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চেঁচামেচি করে। উদাহরণ হিসেবে বলা যায় পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি
চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না, কারণ পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ হওয়ায় নিজেদের খুশি মতো জোরে ডাকতে পারে। কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা সাধারণত নীরব প্রকৃতির হয়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার কোন কবিতার অংশ? কে কাকে কি কথা দিয়ে এসেছে? উদ্ধৃত অংশটি কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝির বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। কুমড়োবোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়োবোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাটাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। নেক্সট, ডিম পাড়বার সময় হলেই এরা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। এরা কারা? তারা উপযুক্ত স্থান কিভাবে নির্বাচন করে? 1+1। গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমড়ো পোকা বাসাবাড়ির রচনাংশে এরা বলতে কুমড়ো পোকাদের বোঝানো হয়েছে। কুমড়ো পোকা ডিম পাড়ার জন্য উড়ে উড়ে বিভিন্ন জায়গা দেখে তাদের বাসা বানানোর স্থান নির্বাচন করে। এর জন্য তারা বারবার ঘুরে স্থানটি পরীক্ষা করে। নেক্সট 4-এর দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদে বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নম যুক্ত কার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ অতএব সরস্বতী, অত যুক্ত এব অতএব যুক্তবতী সরস্বতী। ধ্বনি বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হচ্ছে বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। 5 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। হজরওয়ালা বইটি কার লেখা? হজরওয়ালা বইটি প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা। বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কী? বিড়ালের মতে কলকাতা, ডায়মন্ড হাবড়া, রানাঘাট দিয়ে মাত্র সোয়া ঘন্টায় তিব্বতে পৌঁছানো সিধে রাস্তা। বিড়ালটির গায়ের রং কী ছিল? বিড়ালটার গায়ের রং ছিল লাল। গেছুদাদা কী কাজে সাহায্য করে? গেছুদাদা যে কোনো জায়গা, বিশেষত তিব্বতে যাওয়ার রাস্তা বলে দিতে পারে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমি যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নোত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। এবার আমরা তোমাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকেই প্রতিটি স্কুলেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। দেখে নাও লাস্ট মিনিট সেশনটা। এবার তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশনটা দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে তোমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ভর দুপুরে। অবশ্যই কিন্তু কবির নামগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করবে। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা করবে এই যে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে লাভ করে, প্রশ্ন আসতে পারে, উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর 2-1, 2-2, 2-3 ভালো করে করবে। আর 14 দাগের 1-এরটা খুব ভালো করে পড়বে এখান থেকে। নেক্সট রয়েছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা আমাদের যে নমুনা প্রশ্নপত্র তার পাশাপাশি পড়ে যাবে। 2-এর দাগ থেকে তোমরা 2-এর দাগের যে 5টি রয়েছে 5টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টি ভালো করে করে যাবে। আর 4-এর দাগেরটা করবে, 5-এর দাগের করবে। টেক্সের যত সন্ধি বিচ্ছেদ রয়েছে সবগুলোই ভালো করে করে যাবে। 16-এর দাগে 16-2, 16-5, 16-6, 16-8 আর 16-9। নেক্সট তোমাদের রয়েছে আকাশে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এর যে তর্জমা করেছে বা অনুবাদক যে সৌমেন্দ্রনাথ ঠাকুর এটার নাম, আর লেখকের নাম হাইনরিক হায়েন। এই যে লেখকের নাম আর অনুবাদকের নাম অর্থাৎ তর্জমা করেছে কে সেটা ভালো করে পড়বে। এখান থেকে তোমরা 2-এর দাগের সবগুলো পড়বে, 3-এর দাগের সবগুলো পড়বে আর 4-এর দাগের সবগুলো পড়বে। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ, প্রতিটি প্রশ্নই কিন্তু ভালো করে একবার পড়ে যাবে। নেক্সট অধ্যায় তোমাদের রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা কবিতা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে 7-2, 7-3 ভালো করে করবে। নেক্সট রয়েছে পশু পাখির ভাষা সুবিনয় রায়চৌধুরীর লেখা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, এখান থেকে তোমরা 2-এর দাগের যে স্তম্ভ মেলাও রয়েছে ভালো করে পড়বে। আর 7-3, 7-5, 7-6 ভালো করে করবে। নেক্সট রয়েছে অরুণ মিত্রের লেখা ঘাসফড়িং কবিতা।
দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে, এখান থেকে তোমরা 7-1, 7-2, 7-6 ভালো করে করবে। নেক্সট রয়েছে গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা কুমোরে পোকার বাসাবাড়ি। দেখে নাও এখান থেকে যেগুলো তোমরা পড়বে, এখান থেকে তোমরা 2-1, 2-2, 2-3, 2-4 ভালো করে করবে। আর 8-1, 8-2, 8-3, 8-5, 8-6 ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 6-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো বললাম প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন। তার পাশাপাশি প্রতিটি বিষয়ের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করে উত্তর সহ তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 6-এ পড়ছে।